আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তো এর অর্থ হলো এই যে তুমি ওই সময় জ্ঞানী ছিলে না। এখন কি সব জ্ঞানী আছো? এবার কিছু বলতে পারো? আমি অন্তিম বার প্রশ্ন করছি বসুদেব। তো এর অর্থ হলো যে তুমি সজ্ঞানী নেই এখনো। আর আমার পূর্ণ বিশ্বাস যে দেবকী অবশ্যই সজ্ঞানী আছে। তো ওকেই করছি প্রশ্ন যে তোমার পুত্র অধিক প্রিয় না পতি? আজ্ঞা মহারাজ। একে কারাগারে বন্ধ করে দাও। যখন এ বলবে এর জ্ঞান এসেছে তখনই একে তোমরা আমার সামনে উপস্থিত করো। যাও, নিয়ে যাও। দেবকী, আমি এসেছি করতে একটি প্রশ্ন। কে তোমার অষ্টম পুত্র গোকুলে পালিত হচ্ছে? আমার কথার উত্তর দাও। ওই কৃষ্ণ নামের বালক যে নন্দের আর যশোদার পুত্র বলে পরিচিত, সেই কি তোমার অষ্টম পুত্র যাকে তোমরা ছল করে ওখানে পাঠিয়ে দিয়েছ? না ভ্রাতা, ও তো নন্দরায় যশোদা বৌঠানের পুত্র। ও তো আমার কেউ নয়। তুমিও দেখছি তোমার পতির মতো অসত্য বলছো। না ভ্রাতা, আমি সত্যি কথা বলছি। নন্দরায় তো স্বয়ং আপনাকে প্রাসাদে সংবাদ দিতে এসেছিলেন। ওনার বহু বর্ষের কামনা ভগবান পূর্ণ করেছেন। ও ওনারই পুত্র। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। এত বছর ধরে যে কামনা পূর্ণ হয়নি তা সহসা সেই দিনই কেমন করে পূর্ণ হলো যেদিন তুমি এক কন্যার জন্ম দিলে? এ তো সংযোগের বিষয়। এ সংযোগের নয়, এ ছলের বিষয়। তোমার ওখানে পুত্র হয়েছিল, কন্যা নয়। না ভ্রাতা, আমি এই কন্যাকেই জন্ম দিয়েছিলাম যাকে আপনি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। দেবকী, তোমার আপন পুত্র অধিক প্রিয় না পতি? তোমার আপন পুত্র অধিক প্রিয় না পতি? ভ্রাতা, ভ্রাতা, এই কথা এখন কেন? আমি ঠিকই বলছি। আমার সঙ্গে ছল করার পরিণাম বড় ভয়ঙ্কর হবে। আমায় সত্যি সত্যি বলো, তুমি আপন পুত্রকে লুকিয়ে কোথায় পাঠিয়েছ? যদি অসত্য বলো তো প্রথমে তোমার পতিকে শুলিতে চড়িয়ে দেব। না ভ্রাতা, আমার উপর দয়া করো। আমার পতি সত্যবাদী, উনি কখনো অসত্য বলেন না। তুমি আমার সারা সন্তানদের আমার থেকে ছিনিয়ে নিয়েছো, এবার আমার পতি থেকে বঞ্চিত করো না। আপন হাতে আপন বোনের সিঁদুর মুছে দিও না। আমি শপথ করে বলছি যে আমি কোনো ছল করিনি। আমার অষ্টম সন্তান ওই কন্যাই ছিল।
আমি তোমার কাছে দয়ার ভিক্ষা চাইছি ভ্রাতা, আমার সিঁদুর মুছো না। যে বোনের আপন ভাইয়ের জীবন প্রিয় নয়, সে বোন বলার যোগ্য নয়। আমাকে দয়া করো, দয়া করো ভ্রাতা। সেনানায়ক! আজ্ঞা মহারাজ। এরা সোজাসুজি বলবে না, একেও এর পতির কাছে কারাগারে পাঠিয়ে দাও। দেবকী, তোমার কংসের শক্তির অনুমান নেই। তোমার অষ্টম পুত্র 3 লোকের যেখানেই লুকিয়ে থাক, কংস খুঁজে বার করবেই। আর এবার আমার কথাও শোনো। একদিন ওর মৃত শরীর তোমায় উপহার দেবার জন্য আমি স্বয়ং কারাগারে আসব। নিয়ে যাও একে। দেবকী, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। কারাগারে নিজের পতিকে বুঝিয়ে সব সত্য সত্য বলে দাও। আমি তোমাদের দুজনকে মুক্ত করে দেব। এক প্রাসাদ বানিয়ে দেব তোমাদের। আমি তোমার পতিকে রাজপ্রাসাদে সর্বাধিক পদবি প্রদান করে দেব। হ্যাঁ, আমি 1 মাস প্রতীক্ষা করব। যদি ততদিনও না বলো, তো তোমাদের দুজনকে অর্ধেক ভোজন দিয়ে তিল তিল করে মেরে শেষ করে দেবো। হ্যাঁ, নিয়ে যাও একে, নিয়ে যাও, নিয়ে চলো।